ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে ইসলামাবাদ রাওয়ালপিন্ডিতে 7 স্তরের নিরাপত্তা, পাল্টাপাল্টি অভিযোগে আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে। কাটিনি হরমুজ প্রণালীতে অচল অবস্থা, আটকে আছে প্রায় 800 জাহাজ, সংকট সামাল দিতে আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কিং মেকার মুসলিম ভোটাররা জয় নিশ্চিতে 294 আসনে কংগ্রেস, তৃণমূল আর বামফ্রন্টের 145 মুসলিম প্রার্থী। দর্শক, আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ কি আপডেট এবং ডোনাল্ড ট্রাম্প কি বার্তা দিল, চাঞ্চল্যকর রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবর শুনতে পারবেন আজকের এই এক ভিডিওর মাধ্যমে। যারা নতুন আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আন্তর্জাতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কি বিরতি হয়েছে? বিরতি হওয়ার পরেও কি হামলা হওয়ার সম্ভাবনা আছে? ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সুন্দর একটি বার্তা দিয়েছে এবং ইরানের বড় একটি বিজয় অপেক্ষা করতেছে। ইসরায়েল এবার কিন্তু পতন হবে, এই নিউজটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা অহেতুক যেখানে সেখানে ঘোরাফেরা না করে আমার এই ভিডিওটি শেষ নামাতে দেখুন। আপনাদের জন্য সুন্দর সুন্দর আন্তর্জাতিক খবরগুলো কালেক্ট করে নিয়ে এসেছি দর্শক। তাই আমরা বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনা। হোয়াইট হাউস জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে 15 দিন পর্যন্ত, ফলে প্রতিনিধি দলের সদস্যরা দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনী নিয়মিত সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স, এসএসজি, পুলিশের এলিট টিম, রেঞ্জার, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এসেছে 30 সদস্যের নিরাপত্তা দল। তাদের বহরে রয়েছে সাজোয়া যান, ইলেকট্রনিক জ্যামার সহ অর্ধশতাধিক সামরিক যান। তল্লাশি অভিযান, নজরদারি, প্রবেশপথে কড়াকড়ি সহ 7 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রাজধানীর রেড জোনে অবস্থিত সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ইতিমধ্যে হোটেল খালি করে নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। শহর জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। হোটেলের কয়েক কিলোমিটারের মধ্যে জারি করা হয়েছে রেড জোন। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রবেশপথ। সব মিলে তৈরি করা হচ্ছে নিচ্ছিদ্র বলয়। এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন পাকিস্তানকে বেছে নেওয়া হলো? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে ইসলামাবাদ। দুপক্ষের সাথেই নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনির। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য করে তুলেছে পাকিস্তানকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাল্টাপাল্টি অভিযোগে ক্রমেই বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। তেহরানের দাবি, লেবাননে চলমান ইসরায়েলি নাটকীয়তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আগ্রাসন বন্ধ না হলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা অভিযোগ, হরমুজ প্রণালী পুরোপুরি সচল না করে শর্ত লঙ্ঘন করছে তেহরান। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, নিজ স্বার্থের জন্যই শান্তি আলোচনা সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি আলোচনার ঘোষণা দিলেও লেবানন অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। তাদের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান স্পষ্ট, লেবাননে হামলা বন্ধ না হলে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা হবে অর্থহীন। ইরানিদের আঙুল এখনো ট্রিগারেই দেন এই হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া পোস্টের জেরে শুরুর আগেই আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না করায় শর্ত লঙ্ঘনের অভিযোগে ঝেড়েছেন ক্ষোভ। তাছাড়া এই জলপথে টোল আদায় বন্ধ করারও হুমকি দেন তিনি। দুপক্ষের বিপরীতমুখী অবস্থানে কতদিন যুদ্ধবিরতি কার্যকর থাকে সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে উঠে পড়ে লেগেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, নিজ স্বার্থেই এতটা মরিয়া শেহবাজ প্রশাসন। বলা হচ্ছে, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে ব্যর্থ হতে পারে পাকিস্তান। সৌদি আরবে হামলার মাত্রা বাড়লে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় যুদ্ধে জড়াতে বাধ্য হবে দেশটি, মত বিশ্লেষকদের। যদি যুদ্ধ চলতে থাকে এবং ইরান সৌদি আরবের উপর হামলার মাত্রা বাড়ায়, তবে পাকিস্তানের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি সক্রিয় হয়ে উঠবে। পাকিস্তান সেই পথে যেতে চায় না, সামরিকভাবে সংঘাতে জড়াতে চায় না তারা। চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করতে লেবাননকে যুক্ত করার পাশাপাশি অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুদ্ধবিরতির ঘোষণার দুদিন পরও অচল অবস্থা কাটেনি হরমুজ প্রণালীতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে জাহাজ চলাচলে এখনো কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রণালীতে আটকে রয়েছে প্রায় ৮০০ জাহাজ, যেগুলোর মধ্যে ৩০০-র বেশি তেলবাহী ট্যাঙ্কার। এই পরিস্থিতিতে চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পরও স্থবিরতা কাটেনি হরমুজ প্রণালীতে। শর্ত মোতাবেক হরমুজ অবমুক্ত করার কথা থাকলেও এখনও এই পথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। অনুমতি ছাড়া প্রণালীর পথ পার হওয়ার চেষ্টা করলে সরাসরি আঘাত করা হবে হরমুজের পথে চলাচলকারী যে কোনো নৌযানকে। আইআরজিসির এমন হুঁশিয়ারির জেরে যুদ্ধবিরতির প্রথম দিন বুধবার গুরুত্বপূর্ণ এই নৌপথ পার হতে পারে মাত্র ৫টি জাহাজ। দ্বিতীয় দিনে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬টিতে, যেখানে দৈনিক গড়ে অন্তত ১৩৮টি জাহাজের চলাচল ছিল গুরুত্বপূর্ণ এই নৌপথে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ৮০০-র কাছাকাছি, যার মাঝে ৩০০-রই বেশি তেলবাহী ট্যাঙ্কার। এদিকে চলমান পরিস্থিতির জেরে অস্থিতিশীল বিশ্ববাজার। দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছেছে $৯৬.৭৫। যা আগের তুলনায় বেড়েছে প্রায় ০.৮৭%। একই সঙ্গে WTI ক্রুড তেলের দামও ১% বেশি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরিস্থিতির জেরে জার্মানিতে টন প্রতি জ্বালানির দাম বেড়েছে প্রায় $৪০০। অন্যান্য বন্দরে প্রতিদিন আমাদের হাজার হাজার কন্টেইনার নামিয়ে রাখতে হচ্ছে, যেখানে স্টোরেজ ফি গুনতে হচ্ছে প্রায় কয়েক মিলিয়ন ডলার। স্বাভাবিকভাবেই এই খরচের চাপে সাধারণ ভোক্তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় হরমুজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পথটির নিরাপত্তা নিশ্চিত এই মুহূর্তে প্রধান শর্ত। উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা প্রায় হাজারের কাছাকাছি জাহাজকে সময় মতো বের করে আনা সম্ভব কিনা সেটি এখনো অনিশ্চিত। এই অবস্থা সমাধানে একটি আন্তর্জাতিক জোট গঠন করা জরুরি। এটি কোনো দেশের একক নয়, বরং বিশ্ব বাণিজ্যের বৃহত্তর স্বার্থ হয়ে দাঁড়িয়েছে, যার দায়িত্ব নিতে হবে কার্যকরী একটি জোটকে। এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ পার হতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার সাথে একটি সমন্বয়ে আসতে হবে নৌযানগুলোকে। যেতে হবে IRGC নেভি নির্ধারিত রুটগুলো ব্যবহার করে। এদিকে এখন থেকে নতুন এক নেতৃত্বের হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। লিখিত এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাঝে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি এই আন্তর্জাতিক খবরটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ইরান এবং ইসরায়েলের সর্বশেষ কি অবস্থা সেটা হয়তো বা আপনারা উপলব্ধি করতে পেরেছেন, শুনতে পেরেছেন, এবং দেশের কি অবস্থা বাংলাদেশের সেটাও কিন্তু আপনাদের বুঝতে এবং জানতে কোনোভাবেই কিন্তু বাকি নেই। অবশ্যই একটু মন্তব্য করে যাবেন। ইরান কি বিজয় লাভ করতে পারবে ইসরায়েলের কাছে, নাকি ডোনাল্ড ট্রাম্প আবারও মাথা চাড়া দিয়ে উঠে পড়ে নামবে ইরানকে পরাজয় করানোর জন্য? ইসরায়েল কিন্তু ইতিমধ্যে ভয় পেয়ে গেছে, এটা সকলে নিউজ শুনে বুঝতে পেরেছেন। আমি আর বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাদের পরবর্তী ভিডিও নিয়ে কাজ করতে হবে। খুবই দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক খবরগুলো নিয়ে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ সবার আগে খবরগুলো পেয়ে থাকবেন। তাই কথা বেশি বলতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।